A student observes a human cell through a light microscope. The cell is 0.12 millimeter in diameter. The student draws a diagram of this egg cell. The diagram has a diameter of 4.2 centimeter. What is the magnification of drawing to the nearest whole number? তো অরিজিনালি সেলটার ডায়ামিটার ছিল 0.12 মিলিমিটার, আর স্টুডেন্ট যখন ডায়াগ্রামটা আঁকলো সেটা হলো 4.2 সেন্টিমিটার। তাহলে আমরা সিম্পলি 4.2 সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করে মিলিমিটার নিয়ে 0.12 মিলিমিটার দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটাই হবে আমাদের magnification. So answer is number D. Question number 15. Which row correctly identifies a cell, a tissue, an organ and an organ system? Okay. সেল, ক্লোরোপ্লাস্ট কি একটা সেল? না, ক্লোরোপ্লাস্ট একটা সেল না, তো আমরা এটা রুল আউট করতে পারি। ওকে, স্যাব ভ্যাকুল কি একটা সেল? না, স্যাব ভ্যাকুল একটা সেল না, এটা রুল আউট করতে পারি। হ্যাঁ, রেড ব্লাড সেল একটা সেল। টিস্যু, স্যাব ভ্যাকুল কি একটা টিস্যু? না, এটা একটা অর্গানেল, এটা হচ্ছে গিয়ে সেলের ভিতর থাকে, তাই না? তাহলে এটাকে আমাদের রুল আউট করতে হবে। তো অ্যান্সার ডি নাম্বারটাই হওয়ার কথা, তাও আমরা চেক করে দেখি। নিউরন, হ্যাঁ এটা একটা সেল। মাসল একটা টিস্যু, রাইট। অর্গান, লিফ একটা অর্গান, হ্যাঁ বলা যেতে পারে। আর অর্গান সিস্টেম, হ্যাঁ ইউরিনারি সিস্টেম একটা অর্গান সিস্টেম। এখানে মাল্টিপল অর্গান রোল প্লে করতেছে আমাদের এই সিস্টেমটাতে। সো অ্যান্সার ইজ ডি। Question number 16. During a lesson about animal and plant cells, a student reads out a number of statements about cell structure. Only 3 of his statements are correct. So, which three statements are correct? Okay, let's see. All cells have a cell wall. না, animal cell cell wall থাকে না। Okay, cell walls are made of cellulose. এটা ট্রু বলতে পারি আমরা। Chromosomes carry DNA, এটা ট্রু। সেল ওয়ালস কন্টেইন স্টার্চ, না, সেল ওয়ালে আসলে স্টার্চ থাকে না, স্টার্চ থাকে আসলে প্ল্যান্ট সেলের ক্লোরোপ্লাস্টে, তাহলে এটাও ট্রু না। অল সেলস হ্যাভ আ সেল মেমব্রেন, হ্যাঁ এটা ট্রু, সেল মেমব্রেন থাকে। এ স্যাব ভ্যাকুল হেল্পস অ্যানিমাল সেলস মেনটেন ইটস টার্গার, না, প্ল্যান্ট সেল অ্যাকচুয়ালি, হ্যাঁ প্ল্যান্ট সেলের টার্গার মেনটেন করতে হেল্প করে। ক্রোমোজোমস আর ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম, না, ক্রোমোজোম আসলে নিউক্লিয়াসের ভিতর থাকে, বোথ ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিয়ে 2, 3 আর 5 নাম্বার হচ্ছে গিয়ে কারেক্ট। সো 2, 3, 5 নাম্বার বি ইজ কারেক্ট। Question number 17. A human cheek cell and a spongy mesophyll cell from a leaf are examined under microscope. Which structures are seen in both cells? হ্যাঁ, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো সবার মধ্যেই থাকবে, তো এটাই প্রবাবলি কারেক্ট অ্যান্সার। তবু আমরা বাকিগুলো একটু রুল আউট করি। সেল ওয়াল, না, সেল ওয়াল অ্যানিমেলে থাকে না, অনলি ফর প্ল্যান্টস। সেল ওয়াল আবারও অ্যানিমেলে থাকে না, সেল ওয়াল আবারও অ্যানিমেলে থাকে না। যেহেতু হিউম্যান চিক সেল এক ধরনের অ্যানিম্যাল সেল, তাহলে এগুলোতে সেল ওয়াল আসলে থাকার সম্ভাবনা নেই। Okay. The diagram shows the structure. Question number 18. The diagram shows a structure from a leaf of a green plant. What are the numbered parts of the cell? Okay. Number 1 যেটা, সেটা the most outermost part of the plant cell, এটা cell wall, এটা cell wall. ওকে, নাম্বার 2 যেটা সেল ওয়ালের ভেতরে আছে আমাদের সেল মেমব্রেন। ওকে, তারপর যে ভিতরের যে ম্যাট্রিক্সটা
টোটাল ম্যাট্রিক্সটা সেটা বেসিক্যালি সাইটোসোল বা সাইটোপ্লাজম। ওকে, সো our correct answer should be 1 is cell wall, 2 হচ্ছে cell membrane, and 3 হচ্ছে cytoplasm. So D number is correct. The diagram shows part of a plant cell. Which part controls the entry of substances into the cell? তো অবভিয়াসলি আমরা আউটার অর্গানেলগুলোর দিকে ফোকাস করতে পারি। তো আউটারমোস্ট অর্গানেল যেটা সেটা হচ্ছে গিয়ে সেল ওয়াল। সেল ওয়াল ফুললি পারমিয়েবল হয়। তো এটা আসলে আমাদের কোন সাবস্টেন্স ঢুকবে সেলে আর কোন সাবস্টেন্স ঢুকবে না সেটা কন্ট্রোল করে না, কারণ হচ্ছে সবাইকে আসলে ফ্রি পাস দেয়। আর সি ডিনোট করতেছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন কিন্তু তার লিপিড বাইলেয়ার বা লিপিড স্ট্রাকচারের কারণে সিলেক্টিভলি পারমিয়েবল বা সেমি পারমিয়েবল হয়। অর্থাৎ সেল মেমব্রেনকে ক্রস করে কিন্তু সবাই আসলে ঢুকতে পারে না। only certain small molecules, সাধারণত স্মল মলিকিউলস, হাইড্রোফোবিক মলিকিউলস ন্যাচারালি ঢুকতে পারে। আবার দেখা যায় যে অন্যান্য মলিকিউল ঢোকার জন্য স্পেশালাইজড ট্রান্সপোর্টার থাকে সেল মেমব্রেনে। তো সেল মেমব্রেন কিন্তু আমাদের সেলে কোন সাবস্টেন্স ঢুকবে কোন সাবস্টেন্স ঢুকবে না সেটি কন্ট্রোল করে থাকে। তো আমাদের অ্যান্সার হবে সি, সেল মেমব্রেন। Question number 20. The diagram represents the cell structure of a human liver cell, a leaf palisade cell, and a human red blood cell. তো এখানে তাদের মধ্যে কমন তিনটার মধ্যে আছে এমন জিনিস হচ্ছে এক্স তিনটাতেই আছে। তো কোশ্চেন হচ্ছে হুইচ স্ট্রাকচার ইজ এক্স? সেল ওয়াল। হিউম্যান লিভার সেলে আসলে সেল ওয়াল থাকতে পারে না, তো আমরা এটা রুল আউট করতে পারি। ক্লোরোপ্লাস্ট না, হিউম্যান লিভার সেল, অ্যানিমাল সেল, এটা ক্লোরোপ্লাস্টও থাকতে পারে না। হিউম্যান রেড ব্লাড সেলে আসলে নিউক্লিয়াসও থাকে না। তো আমাদের কারেক্ট আনসার হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আসলে প্ল্যান্ট, অ্যানিমেল, নন নিউক্লিয়েটেড সব সেলেই থাকে। Question number 21. What is a feature of all bacteria? They are parasites. না, সব ব্যাকটেরিয়া আসলে প্যারাসাইট না, ম্যান্ডেটরিলি প্যারাসাইট না, কারণ ওদেরকে যদি আমরা একটি জাস্ট নিউট্রিয়েন্ট মিডিয়ায় কালচার করার চেষ্টা করি ওরা কিন্তু গ্রো করবে, ওদের সবসময় হোস্ট লাগে না। সো এটা আমরা রুল আউট করতে পারি। দে হ্যাভ আ নিউক্লিয়াস। ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওট, তো ওদের আসলে সেরকমভাবে নিউক্লিয়াস থাকে না। দে আর মেড অফ হাইফি। হাইফি আসলে ফাঙ্গাসের একটি ফিচার, ব্যাকটেরিয়ার ফিচার না এটা। তো বাট হ্যাঁ, ব্যাকটেরিয়া আসলে সিঙ্গল সেল অর্গানিজম, এটা ট্রু, এটা আমরা বলতে পারি। Question number 22. Four features found in cells are listed: cell membrane, chloroplast, nucleus, starch grain. Which two features are found in animal cells? তো অ্যানিম্যাল সেলে হ্যাঁ সেল মেমব্রেন অবশ্যই থাকে। ক্লোরোপ্লাস্ট কি অ্যানিম্যাল সেলে থাকে না? ক্লোরোপ্লাস্ট আসলে অ্যানিম্যাল সেলে থাকে না, ক্লোরোপ্লাস্ট প্ল্যান্ট সেলে থাকে। নিউক্লিয়াস থাকে অ্যানিম্যাল সেলে। স্টার্চ গ্রেইনও আসলে অ্যানিম্যাল সেলে থাকে না, স্টার্চ গ্রেইন বেসিক্যালি ক্লোরোপ্লাস্টে থাকে প্ল্যান্ট সেলের। তো আমরা বলতে পারি আমাদের কারেক্ট আনসার হবে 1 and 3. The diagram represents the cell structure. The diagram represents the cell structures of a bacterial cell, a liver cell, an onion epidermal cell, and red blood cell. ওকে, তো এখানে এক্স বেসিক্যালি একদম তাদের যে কমন ফিচার সেটি ডিনোট করছে। তো which structure is represented by X? সেল মেমব্রেন
সেল মেমব্রেন আসলে সবারই থাকে, এটা একটা পসিবল অপশন। ব্যাকটেরিয়াল সেল বলি, লিভার সেল বলি, প্রোক্যারিওট, ইউক্যারিওটের মধ্যে প্ল্যান্ট, অ্যানিমেল সবারই আসলে সেল মেমব্রেন থাকে। তো আমরা এটাই চুজ করতে পারি। Question number 24. The diagram shows a plant cell compared with the rest of the cell, which row describes the concentrations of oxygen and magnesium inside structure P during daytime. Okay. তো P বেসিক্যালি এখানে ক্লোরোপ্লাস্ট বোঝাচ্ছে। তো এখানে আমাদেরকে এই পিতে বা ক্লোরোপ্লাস্টে অক্সিজেন এবং ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো ক্লোরোপ্লাস্টে ডে টাইমে যেহেতু হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস হতে থাকবে, স্বাভাবিকভাবেই ফটোসিনথেসিসের মাধ্যমে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রডিউস করতে থাকবে এবং ক্লোরোপ্লাস্টে তাই অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক হাই থাকবে, O2 হাই থাকবে। আর আমরা যদি ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিলের স্ট্রাকচার দেখি, আমরা জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেক ক্লোরোফিল থাকবে, অনেক ক্লোরোফিল পিগমেন্ট থাকবে। তো ক্লোরোফিলের স্ট্রাকচার দিকে যদি আমরা তাকাই, তো আমরা দেখি বেসিক্যালি প্রতিটা ক্লোরোফিল মলিকিউলের সেন্টারেই ম্যাগনেসিয়াম আয়ন থাকে। তো যেহেতু ক্লোরোপ্লাস্টে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে, তাই আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্টে ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশনও সবসময় অনেক বেশি থাকবে। তো আমরা বলতে পারি দুটি হাই থাকবে। নাম্বার এ আমরা চুজ করতে পারি। Question number 25. Which structures have both cytoplasm and cell walls? লিভার সেল। লিভার সেলে হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই হচ্ছে লিভার সেলে তো আসলে কোনো থাকে না, সেল ওয়াল থাকে না, কারণ লিভার সেল হচ্ছে অ্যানিম্যাল সেল। প্লান্ট সেলে খালি সেল ওয়াল থাকে এবং ব্যাকটেরিয়াও থাকে সেল ওয়াল। তো আমরা এটাকে রুল আউট করতে পারি। তারপর হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলে আসলে হচ্ছে গিয়ে সেল ওয়াল থাকে না, কারণ এটাও একটি অ্যানিম্যাল সেল। আর রুট হেয়ার সেল আসলে হচ্ছে গিয়ে প্ল্যান্টের রুটে থাকে, তো এটায় সেল ওয়াল থাকে এবং এটায় সাইটোপ্লাজমও থাকে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি। আর ডি নাম্বার হবে না, কারণ জাইলেম ভেসেল বেসিক্যালি জাস্ট এ হলো টিউব মেড অফ ডেড সেলস ফর ট্রান্সপোর্টেশন। তো এটা আসলে কোনো লিভিং সেল না, তাই এটার সাইটোপ্লাজমও থাকে না। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি। Question number 26. Which structures are present in plant cell but not in animal cells? তো আমরা যদি অপশনগুলো একটু দেখি, সেল মেমব্রেন প্ল্যান্ট সেলে থাকে, ঠিক আছে। সাইটোপ্লাজমও হচ্ছে গিয়ে প্লান্ট সেলে থাকে, হ্যাঁ। ক্লোরোপ্লাস্টও প্লান্ট সেলে থাকে, কিন্তু আমাদেরকে বলছে প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল বাট নট ইন অ্যানিম্যাল সেল। তো সেল মেমব্রেন কিন্তু অ্যানিম্যাল সেলেও থাকে, তাহলে এটা আসলে আমাদের এই অপশনটা আমরা নিতে পারতেছি না, এটা রুল আউট করবো আমরা। সেকেন্ড অপশনটা যদি আমরা দেখি, সেলুলোজ, সেল ওয়াল, ক্লোরোপ্লাস্ট, স্যাপ ভ্যাকিউল। আচ্ছা, সেল ওয়ালটা খালি হচ্ছে প্ল্যান্ট সেলে থাকে, ক্লোরোপ্লাস্টটাও খালি প্ল্যান্ট সেলে থাকে, হ্যাঁ, আর স্যাপ ভ্যাকিউলটাও খালি প্ল্যান্ট সেলে থাকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। Question number 27. The diagram shows 3 different types of microscopic structures. ওকে, তাহলে হোয়াট আর দিস স্ট্রাকচার্স? তো আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, তো এটা একটা হলো টিউবের মতো, হ্যাঁ। এটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের প্ল্যান্টের যে জাইলেম থাকে, সেই জাইলেম ভেসেলস এই হলো টিউব দিয়ে প্ল্যান্ট হচ্ছে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ করে। আচ্ছা, পরের যেটা, এটা হচ্ছে কি অনেকটা ডিস্ক লাইক একটা সেল, এটা বেসিক্যালি আমাদের রেড ব্লাড সেল, আরবিসি, হ্যাঁ। আর থার্ড যেটা, সেটা বেসিক্যালি সিম্পলি এটা প্ল্যান্টের রুটে থাকে, এইগুলা দিয়ে, এই ইয়েগুলা দিয়ে, ফিঙ্গার লাইক পজিশন দিয়ে হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্টগুলা রুটের সয়েলের ভিতর থেকে টেনে নিয়ে আসে। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের রুট হেয়ার সেল। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার 1 হচ্ছে গিয়ে জাইলেম ভেসেল, নাম্বার 2 হবে আরবিসি,
জাইলেম ভেসেল, আরবিসি, আর থার্ড হবে রুট হেয়ার সেল, নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ প্ল্যান্ট সেল ওয়াল? তো প্ল্যান্ট সেল ওয়ালের ফাংশন কি? টু কন্ট্রোল লস অফ আয়ন্স ফ্রম দ্য সেল, ওকে, to control the movement of glucose into the cell, to prevent evaporation of water from the cell, to prevent cell bursting when water enters. হ্যাঁ, বেসিক্যালি এটা আসলে একটা রিজিড স্ট্রাকচার দেয় যেটা প্ল্যান্টকে সোয়েল হয়ে বার্স্ট হওয়ার থেকে, ওয়াটার দিয়ে সোয়েল হয়ে বার্স্ট হওয়ার থেকে প্রিভেন্ট করে। হ্যাঁ, আর কন্ট্রোল বেসিক্যালি আয়নের লসটা কন্ট্রোল করে, এই কাজটা করে সেল মেমব্রেন, বিকজ দে আর সেমি পারমিয়েবল। ওকে, সেল মেমব্রেন এই কাজটা করে। আর মুভমেন্টও হচ্ছে গিয়ে সেল মেমব্রেন কন্ট্রোল করে। ইভাপোরেশনটা আসলে সেল ওয়াল ব্লক করতে পারতেছে না। তো আমরা বলতে পারি আমাদের সেল মেমব্রেনটাই এনাফ। হ্যাঁ, তো এগুলো সবই সেল মেমব্রেনের ফাংশন। এটা হচ্ছে আমাদের সেল ওয়ালের ফাংশন। তো আমাদের কারেক্ট আনসার হবে নাম্বার ডি। ওকে, নাম্বার ডি। Question number 29. Bacteria reproduce by splitting into two. This can happen every 20 minutes in ideal conditions of sufficient water, food, and warm temperature. Small numbers of bacteria do not usually make people ill. When a student takes her lunch out of the fridge, it contains 4 bacteria. After 2 hours at room temperature, it contains 256 bacteria. Okay. From the time that the food is taken out of the fridge, how long will it take before there are 16,384 bacteria in her food? তো আমরা যদি দেখি এখানে আসলে আমাদেরকে ব্যাকটেরিয়ার ডাবলিং টাইমটা দিয়ে দিচ্ছে, তাই না, যেটা হচ্ছে 20 মিনিটস। এটা হচ্ছে ডাবলিং টাইম। ওকে, নাইস। তো ডাবলিং টাইমটা বেসিক্যালি কি, যে সময় পর পর ব্যাকটেরিয়ার নাম্বারটা 20 মিনিট আগে যা ছিল তার ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদেরকে বেসিক্যালি ওরা বলে দিছে যে 2 আওয়ার্স পরের ইনফরমেশনটা আমাদের জানা আছে। 2 আওয়ার্স পর এটা হচ্ছে গিয়ে 256টা ব্যাকটেরিয়া। তাইলে আরও 20 মিনিট পর বেসিক্যালি একটা ডাবলিং টাইম পর আমরা বলি আফটার 1 ডাবলিং টাইম দ্যাট ইজ 20 মিনিটস। আমরা আপাতত সেটা 20 মিনিটস না বলে 1 ডাবলিং টাইম বলি। আফটার 1 ডাবলিং টাইম ইট উইল বিকাম, সেই 2 আওয়ারের পর ইট উইল বিকাম 256 টাইমস 2 সিম্পলি। ওকে, আচ্ছা, একইভাবে আফটার 2 ডাবলিং টাইম, ওকে, এই 256-এর সাথে 256 ইন্টু 2 এর সাথে আবার 2 মাল্টিপ্লাইড হয়ে যাবে, তাই না, ইন্টু 2 বা বেসিক্যালি 256 টাইমস 2 টু দি পাওয়ার 2। তারপর আমরা বলতে পারি আফটার থার্ড ডাবলিং টাইম ইট উইল বিকাম একইভাবে 256 টাইমস 2 টু দি পাওয়ার 3। তাইলে আমরা যদি জেনারেলাইজ করতে চাই, n ডাবলিং টাইম পর ব্যাকটেরিয়ার পপুলেশন উইল বিকাম 256 টাইমস 2 টু দি পাওয়ার n। ওকে, তো আমাদেরকে কোশ্চেন যেটা করা হয়েছে যে কখন হচ্ছে কতগুলো ডাবলিং টাইম পর, বা কখন হচ্ছে আমাদের 16,384টি ব্যাকটেরিয়া হবে পপুলেশন। তাহলে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের এন ডাবলিং টাইম। যদি আমরা ধরে নিই যে এন ডাবলিং টাইম পর এটা হচ্ছে, তো এন ডাবলিং টাইম পর পপুলেশনটা আমরা দেখতে পাই যদি 256 ইন্টু 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 16,384। তো আমরা যদি 256 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 16,384 ডিভাইডেড বাই 256। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই আমরা পাবো হচ্ছে গিয়ে 16,384 ডিভাইডেড বাই 256, বেসিক্যালি 64। ওকে, তাহলে আমরা সেখান থেকে এনের ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি। আমরা জানি 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে গিয়ে 64। তাহলে n এর ভ্যালু হচ্ছে 6।
ওকে, তাহলে আরও 6টা ডাবলিং টাইম পর বেসিক্যালি ব্যাকটেরিয়ার পপুলেশনটা 16,384 হয়ে যাবে। ওকে, 6টা ডাবলিং টাইম মানে বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে 6 × 20 মিনিটস, দ্যাট ইজ 2 আওয়ার্স, রাইট? আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে অ্যাকচুয়ালি যে ফ্রম দ্য টাইম দ্য ফুড ইজ টেকেন আউট অফ দ্য ফ্রিজ হাউ লং উইল ইট টেক। তাহলে আমাদের বেসিক্যালি যখন ফ্রিজ থেকে বের করা হয়েছিল তার 2 ঘন্টা পর আসলে হচ্ছে গিয়ে 256টা ব্যাকটেরিয়া ছিল। আমরা ক্যালকুলেট করছি যে তারও 2 ঘন্টা পর হচ্ছে গিয়ে এই 16,384 হয়েছে ব্যাকটেরিয়ার পপুলেশন। তাহলে 2 + 2 আমাদের অ্যান্সার হবে 4 আওয়ার্স আফটার টেকিং আউট অফ দ্য ফ্রিজ। Question number 30. Which row identifies the structure X and Y on the plant cell diagram? তো আমরা যদি একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, তো এক্স বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান্ট সেলের যে ক্লোরোপ্লাস্ট, কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেকটা এরকম একটা স্ট্রাকচার। তো এটা বেসিক্যালি ওদের হচ্ছে গিয়ে স্ট্রোমা, আর এটা হচ্ছে গ্রানাম। ওকে, তো এটা বেসিক্যালি আমাদের ক্লোরোপ্লাস্ট, প্ল্যান্টের ক্লোরোপ্লাস্ট। আমরা ওয়াইয়ের দিকে যদি তাকাই, ওয়াইয়ের স্ট্রাকচারটা বেসিক্যালি এই যে এরকম 2টা মেমব্রেন থাকে, ইনার আর আউটার মেমব্রেন। তো এটা হচ্ছে কি আমাদের মাইটোকন্ড্রিয়া। ওকে, তো এটা হচ্ছে নাম্বার এ, রাইট? নাম্বার এ।